কমানো হবে। তো কত কমানো হবে? তো অনার্স ভর্তি পরীক্ষার যে মিনিমাম যে যোগ্যতাটা সেটা কত রাখা হবে, এই বিষয়ে যে রিসেন্ট যে আপডেট রয়েছে সেই পুরো বিশ্বের আপডেট যদি আমরা রিভিউর মাধ্যমে জানাবো তোমাদের এবছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু ভর্তি পরীক্ষাটা হচ্ছে। তো অনেকে তোমরা জানতে চাচ্ছ, তো যেহেতু ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অনেকেই যাদের জিপিএটা কম রয়েছে, এমনকি জিপিএর কিন্তু একটা মার্ক রয়েছে, এই বিষয়টা এখানে মাথায় রেখে তোমরা অনেকেই জানতে চাচ্ছ এবছর 2024-25 শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য একজন শিক্ষার্থীর এসএসসি এমনকি এইচএসসি তে ন্যূনতম কত পয়েন্ট হলে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে বা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তো আবেদন যোগ্যতা মূলত আমরা স্ক্রিনের মাধ্যমে সম্ভাব্য জিপিএ যোগ্যতার সেই তালিকাটা আমরা স্ক্রিনের মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তাই আশা করছি আজকের এই ভিডিওর সকল তথ্য তোমাদের সকলের জন্য অনেকটাই হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওর সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা এখন আর দেরি করবো না, আমরা এখন পুরো বিষয়টিতে যাবো। তাদেরকে ছোট্ট করে রিকোয়েস্ট করবো এরকম হেল্পফুল কন্টেন্ট কিংবা অনার্সের যাবতীয় সকল তথ্যগুলোকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কিছুদিন পরেই তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন কিংবা তোমাদের এক্সামের ইনস্ট্রাকশন নিয়ে আমরা অনেক ধরনের কন্টেন্ট তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেল থ্রুতে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে তোমাদের নেওয়া হবে। এই ক্ষেত্রে তোমাদের কত জিপি যোগ্যতা লাগতেছে, কোন বিভাগ থেকে কত জিপি যোগ্যতা লাগবে, অর্থাৎ এসএসসি এইচএসসি তে মানবিক বিভাগ, ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে তোমাদের কত জিপি যোগ্যতা লাগবে একদম স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিভাগ থেকে দেখে দিচ্ছি। প্রথমত আমরা দেখাচ্ছি এখানে মানবিক বিভাগ থেকে। তো মানবিক বিভাগ থেকে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসএসসি তে তোমাদের এখানে 2.5 পয়েন্ট, এমনকি এখানে তোমাদের এসএসসি তেও তোমাদের 2.50, 2.5 পয়েন্ট করে তোমাদের এখানে থাকতে হবে। তো এখানে যে দুইটা পয়েন্ট রয়েছে 2.5 পয়েন্ট করে এসএসসি এইচএসসি তে তোমাদের এটা থাকতে হবে, এমনকি সেই সাথে এখানে তোমাদের এই যে যোগফলটা, এই যোগফলটার এখানে তোমাদের থাকতে হবে 6 পয়েন্ট, অর্থাৎ 6 পয়েন্ট তোমাদের এসএসসি এমনকি এইচএসসি তে এই দুইটা মিলে তোমাদের এখানে 6 পয়েন্ট থাকতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের হচ্ছে না। এছাড়া তোমরা যারা ব্যবসা শাখায় রয়েছে তো তোমাদের যে জিপি যোগ্যতা লাগবে তোমাদের এখানে ব্যবসা শাখা থেকে তোমাদের প্রয়োজন হচ্ছে এসএসসি তে তোমাদের এখানে 2.50, এমনকি এইচএসসি তেও তোমাদের 2.50 লাগতেছে। সেই সাথে তোমাদের এখানে টোটাল যে জিপিএটা এখানে তোমাদের আমরা দেখতে পাচ্ছি লাগতে হচ্ছে 6.50। তো এটা হচ্ছে তোমাদের ব্যবসা শাখা থেকে তোমরা যারা রয়েছে তোমাদের এসএসসি এমনকি এইচএসসি তে টোটাল যে জিপিএটা এটা হচ্ছে 6.50। তো 6.5 পয়েন্ট হলে তোমরা কিন্তু এই বছরে ভর্তি পরীক্ষার জন্য বসতে পারতেছো। ঠিক একইভাবে তারপরে সর্বশেষে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে রয়েছো, এই বিজ্ঞান শাখা থেকে তোমাদের এসএসসি এমনকি এইচএসসি তোমাদের কত জিপি যোগ্যতা লাগবে, এখানে তোমরা এসএসসি তে তোমাদের 2.50 এমনকি এইচএসসি তে তোমাদের 2.50 লাগবে। সেই সাথে তোমাদের এখানে এসএসসি এমনকি এইচএসসি যে যোগফলটা এখানে তোমাদের লাগবে হচ্ছে এখানে 6.50, অর্থাৎ তোমাদের যারা বিজ্ঞান শাখা থেকে রয়েছে তোমাদের এই পয়েন্টটা তোমাদের কিন্তু থাকতে হবে। তো এই পয়েন্টগুলো হলে তোমরা কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষাতে তোমরা বসতে হবে। তো এটা একটা সম্ভাব্য তোমাদের এই যে জিপি যোগ্যতা, তো এরকমই কিন্তু রাখার সম্ভাবনা কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এরকমই কিন্তু তোমার জিপি যোগ্যতা রাখা হবে, অর্থাৎ বিগত কিছু বছরগুলির যে এই বছরে অনেকটাই জিপি যোগ্যতাটা কমিয়ে নেওয়া হবে। তো কত কমিয়ে নেওয়া হবে, এই যে জিপি যোগ্যতা রয়েছে এই জিপি যোগ্যতার মধ্যে কিন্তু থাকবে। তারপর কিন্তু অফিসিয়াল নোটিশ মাধ্যমে আমরা তোমাদেরকে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ সেই আপডেট গুলো জানিয়ে দেবো। এমনকি তোমাদের প্রশ্ন প্যাটার্নটার বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু চলে আসতেছে, সেই বিষয়গুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।